আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটা ইফতার মাহফিলে। এটা আমাদের সংগঠনেরই একটি ইফতার মাহফিল। তো সেখানে আজকে আমরা যাচ্ছি। আর যেহেতু আজকে একটু বৃষ্টি ছিল, তাই আফিফ বাবাইকে আর সাথে নিতে পারিনি। আর আজকের ভিডিওটা একটু মজার হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। তার মধ্যে ভিউয়ার্সদের একটা প্রশ্ন থাকে সব সময় যে আপু, আপনার আর ভাইয়ার কি কখনো ঝগড়া হয় না? তো সেই বিষয়ে কিছু কথা বলবো। আর একটা বিষয় নিয়ে একটু মনটা খারাপ, তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মূলত আমরা ইফতার মাহফিলে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমানুল্লাহ কনভেনশন সেন্টার। তো সবাই হয়তো সিলেটে যারা আছেন তারা আমানুল্লাহ কনভেনশন সেন্টারটা চিনেন, আর সিলেটের বাইরে যারা আছেন তারা ভিডিওর মাধ্যমে হয়তো আজকে দেখে নেবেন। আমি ফুল সেন্টারটাই কাভার করার চেষ্টা করেছি। আর এখন আমরা শাহী ঈদগার পাশ দিয়ে যাচ্ছি। শাহী ঈদগার পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগে, জায়গাটা অনেক বেশি নিরিবিলি। আর বিকেলবেলা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটির জন্য আসে। এখন রমজান মাস, তাই লোকজন নেই। তো অন্য কোনো দিন আপনাদেরকে শাহী ঈদগাটাও ঘুরে দেখাবো। আর এখানে হচ্ছে দেখা যায় দুজন মিলে গল্প করতে মাঝে মধ্যে আসা হতো আগে, এখন আসলে সময় পাই না তেমন। তো তারপরে চেষ্টা করব একদিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বকবক বকবক করতে করতে আমরা সেন্টারের একদম কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে সিলেটের মধ্যে মোটামুটি বড় একটা কনভেনশন সেন্টার। তো যারা বড় পরিসরে সিলেটের প্রোগ্রাম করে থাকে তারা মূলত এই সেন্টারটা বুক করে, এবং আজকে এই সেন্টারটা ঘুরে দেখাবো। আমার বেশ কয়েকবার আসা হয়েছে এই সেন্টারে, তো তখন যেহেতু আসলে ব্লগ করতাম না, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। ফুল আর গাছ দেখলে কেন যেন আমার চোখটা সেখানেই আটকে যায়, তো সেটা ক্যাপচার না করলে ভালো লাগে না। আমার আবার পছন্দ একটু ডিফারেন্ট, আমার কৃষ্ণচূড়া ফুল অনেক বেশি ভালো লাগে। তো যখন আমারই ভালো লাগার কথাটা কাউকে বলি, তো সবাই একটু অবাক হয় যে কৃষ্ণচূড়া ফুল কারো পছন্দের কিভাবে হয়। বাট আমার অনেক ভালো লাগে, এই জন্য এই সিজনটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই সিজনটায় হচ্ছে কৃষ্ণচূড়া ফুল অনেক বেশি দেখা যায়। মূলত এই সিজনটাই হয়। তো আমার বার্থডেও যেহেতু মে মাসে ছিল, তো সেই হিসেবে এই জন্য হয়তো বা কৃষ্ণচূড়া ফুল আমার ভালো লাগে। তো যাই হোক, ফুলের কথা নাই বলি, এখন আপনাদের এই সেন্টারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমাদের সাথে লাড্ডু আর সোহাগ ভাই জয়েন করেছে, কারণ আমরা যেহেতু একই লাইনের মানুষ, তো আমাদের সবার সংগঠনেরই বলা যায় ইফতার মাহফিল এটা। তো অনেকে হয়তো ভাবছেন যে আপু আপনাদের আবার কি সংগঠন, তো সেটা একটু পরেই আপনাদের সামনে হয়তো বা প্রকাশ পাবে বা ক্লিয়ার হবে, বুঝতে পারবেন ভিডিওটা যদি দেখেন। আর এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আমি যতটুকু পেরেছি ভিডিওতে আনার ট্রাই করেছি। আর ইফতার মাহফিলে যেহেতু আসলে পরিচিত অনেকেই ছিল, তো সবার সাথেই কথাবার্তা বলতে হয়েছে। আর এই টাইমটায় শ্যুট করাটা একটু টাফ, যদিও আমি অনেকক্ষণ আগে গিয়েছি, কারণ আপনাদের জন্য তো কিছু না কিছু ফুটেজ আমাকে আনতে হবে। তো সেন্টারটা তো ওভারঅল আপনাদের দেখাচ্ছি, সেই সাথে ইফতারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ওরা মানে সোহাগ ভাই আর হচ্ছে বিদ্যুৎ আগের থেকেই টেবিল বুকড দিয়ে রেখেছিল যেখানে বসবো আমরা, তো এই জন্য আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। আর এখানে কিন্তু একসাথে অনেক মানুষ মানে বসে খেতে পারে, সেই ব্যবস্থা আছে তাদের। আর এই প্রোগ্রামের মেন অতিথি হিসেবে মানে প্রধান অতিথি হিসেবে সিলেটের মাননীয় মেয়র উপস্থিত ছিলেন। তো তার বক্তব্য শোনার সরাসরি সৌভাগ্য হয়েছে বলা যায়।
তো যে বিষয়ে কথা বলবো বলেছিলাম যে আমার আর আফিফের আব্বুর ঝগড়া হয় কিনা অনেকেই জানতে চান। আসলে ঝগড়া হয় না এমন হাজব্যান্ড ওয়াইফ হয়তো কমই আছে। খুনসুটি ঝগড়া এটা সংসারে কিন্তু একটা কি বলে অলংকারের মতো, যেটা সব সময় থাকে, এবং এটা দিয়ে কিন্তু সংসারটা কি বলে আমরা যেমন অলংকার পরি না সেজে গুজে সুন্দরভাবে পরিপাটি হয়ে কোনো জায়গায় উপস্থিত হওয়ার জন্য, তো তেমনি ঝগড়াটাও কিন্তু একটা সংসারের অংশই, তাই না? আমার তো তাই মনে হয়। তো আফিফের আব্বুর সাথে আমার কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়া হয়, একটু একটু না, অনেক ঝগড়া হয়। তো হঠাৎ অনেকে ভাবছেন যে আজকে ইফতার মাহফিলের অনুষ্ঠানে আমি কেন ঝগড়ার কথা বলছি। তো তার আগে আপনাদেরকে প্রোগ্রামটা একটু কাছ থেকে সব দেখানোর ট্রাই করছি, সরাসরি ভয়েসটা রাখিনি। তো যেটা বলছিলাম, আমাদেরও কিন্তু কম বেশি অনেক ঝগড়া হয়। তো আজকে কেন বলছি এই কথা সেটা আগে বলি। গত বছর এই প্রোগ্রামটায় আমরা অ্যাটেন্ড করতে পারিনি। আমরা সিলেটে যে কয়েক বছর ধরে আসি, আমরা প্রতিবারই হচ্ছে গিয়ে এই ইফতার মাহফিলটা অ্যাটেন্ড করি, যেহেতু আমাদের সবার সাথে কম বেশি দেখা হয়, যেহেতু আমরা একই লাইনের মানে একই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, এই জন্য। তো এই জন্য এটা চেষ্টা করি অ্যাটলিস্ট কোনো সমস্যা না হলে উপস্থিত থাকার। তো আমাদের একবারও মিস হয়নি যে কয়বার আমরা সিলেটে ছিলাম। বাট গত বছর আমাদের যাওয়া হয়নি। তো সেটা কেন যাওয়া হয়নি সেটার কারণ হচ্ছে যে আফিফের আব্বুর আর আমার অনেক বেশি ঝগড়া হয়েছিল। তবে মজার বিষয় হচ্ছে যে কী কারণে ঝগড়া হয়েছিল সেটা এখন মনে নেই। তবে আমার এটা মনে আছে যে আমরা রেডিও হয়েছিলাম বাহিরে, মানে প্রোগ্রামটা যাব এই জন্য। বাট বাসা থেকে একটু ঝগড়া হচ্ছিল, বলছিলাম যাব না, তারপর আফিফের আব্বু জোরাজোরি করাতে পরে বের হলাম। আর এদিকে সোহাগ আর বিদ্যুৎকে দেখছেন, ওরা ভাবছিল ওদের ছবি তুলছি আমি, বাট ফাঁকে একটু ভিডিও করলাম। আর হচ্ছে সেন্টারের উপরে যে ডেকোরেশনটা, এটা অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আফিফের আব্বুর। তো যেটা বলছিলাম, তো বাসা থেকেই আসলে একটু মনোমালিন্য ঝগড়া হচ্ছিল, মোটামুটি বড় পরিসরেই। তো আফিফের আব্বু তারপরে বলছিল না তোমার যেতেই হবে, চলো রেডি হও। তো মোটামুটি রেডিও হয়ে গিয়েছি। তো পরে যাব না করতে করতেও বাসা থেকে বের হয়েছি। তো তারপরে মানে অর্ধেক রাস্তা গিয়েছি, তারপরে আমি বলতেছি আমি যাব না, বাসায় চলে যাব। তো বলতেছে না, বাসা থেকে বলে আসছি ইফতারে যাব, এখন বাসায় যাওয়া যাবে না ইফতারের আগে। তা আমি বলতেছে বাসায় যাওয়া যাবে না, আমরা দরকার হলে বাহিরে ইফতার করবো। তা আমি বলতেছি না, বাহিরে ইফতার করবো না, আমি বাসায় যাব। তো ও তখন কি করলো, আমার মনে আছে আমরা হচ্ছে পর্যটন মডেলে গিয়েছিলাম, বেশ কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম ঘন্টাখানিকের মতো। তো তারপরে ও বলছে চলো এবার আমরা ইফতার মাহফিলে যাই। তা আমি বললাম যে না, আমার মুড এখনও ভালো হয়নি। আর আমার একটা সমস্যা হচ্ছে, আমি একটু মুড মানে ভালো না হলে, স্বাভাবিক না হলে আমি আসলে কি বলে সবার সাথে কথা বলতে পারবো না ভালো মতো, তো ভালো লাগবে না, মানে মনটা খারাপ করে থাকবো। তো আমার কাছে কেমন যেন একটু আনইজি লাগবে। তো এই জন্য আসলে আমি যেতে চাচ্ছিলাম না। তো তারপরেও শেষ মুহূর্তে কি হলো, তো বললাম যে না যাব না। তো দেখলো যে না, আমাকে আসলে বাহিরে ইফতারও করানো যাবে না, আর হচ্ছে গিয়ে আমাদের ইফতার মাহফিলে যে প্রোগ্রামটা ছিল সেখানেও যাওয়া হবে না, আমাকে নিয়ে ও যেতে পারবে না পরে। অ্যাটলিস্ট বেচারা আর কী করার, বললো তো এগুলো চলো আমরা বাসায় যাই। আর তখন হচ্ছে আফিফ পেটে ছিল, কয়েক মাসের পেটে ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, তো ও বিষয়টা বুঝতো তখন। আসলে ওই সময়টা কিন্তু একটু খুনসুটি টাইপের থাকেই, আর শরীরের অনেক রকম পরিবর্তন হয়। মা হওয়া একটা কঠিন বিষয়, সহজ বিষয় না, অনেক কঠিন একটা বিষয়। তো হয়তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যায় তারা বিষয়টা জানে। তো যাই হোক, অনেক কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে আজকের ভিডিওটা একটু সুযোগ ছিল, তো ভাবলাম আপনার সাথে বিষয়গুলো একটু, মানে এই বিষয়টা একটু কথা বলি, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আর বিশেষ করে এই ইফতার মাহফিলে যেহেতু এসেছি, তো হঠাৎ করে কাহিনীটা মনে পড়ে গিয়েছিল। তো আমরা ইফতার খাওয়ার সময় সেই বিষয়ে একটু কথা বলছিলাম আর হাসাহাসি করতেছিলাম। তো সোহাগ ভাই আর বিদ্যুৎ ভাই বলতেছিল যে গত বছর তোরা অ্যাটেন্ড করিস নাই কেন? তো তখন বলতেছিলাম যে ভাই এই কারণ ছিল। ওরা অবশ্য আমাদের জন্য ওয়েট করছিল, টেবিল রেখেছে, জায়গা রেখেছে, কিন্তু আমরা ইফতার করতে যাইনি। আসলে আমাদের রিজিক ওখানে ছিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো
তো সেন্টারের উপরে যে ডেকোরেশনটা খুবই কিন্তু সুন্দর, কাঠ দিয়ে করেছে। তো যদি কোনো বিয়ে শাদীর প্রোগ্রাম হয় সেই সময় কিন্তু খুব সুন্দর করে সাজায়। তো আপনাদের সাথে কোনো বিয়ের প্রোগ্রামে যখন আসব তখন এখানে মানে এই জায়গাটা শেয়ার করব। তো আমাদের ইফতারের খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এখান থেকে আবার একটু বাসায় গিয়ে আবার বের হব, হচ্ছে গিয়ে মানে শপিং করতে যাব, একটু কেনাকাটার দরকার আছে যেহেতু ঈদ একদম কাছাকাছি চলে এসেছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমার একটু দেরি হয়ে গেল ভয়েস ওভার দিয়ে আপলোড করতে। আর সেটা হয়তো অনেকেই জানেন কেন দেরি হচ্ছে, তো প্লিজ একটু কনসিডার করবেন এই দিকটা। আর অনেকেই আমার মেহেদির কিছু টিউটোরিয়াল চাচ্ছেন, যাতে সহজ কিছু টিউটোরিয়াল আপনাদের দেই। তো আমি যদিও তত ভালো মেহেদি দিতে পারি না, সহজ আর কঠিন কি, তো তারপর আমি চেষ্টা করব যাতে সবাই দিতে পারেন এরকম কিছু টিউটোরিয়াল আপনাদের দেওয়ার জন্য। তো এরকম কিছু টিউটোরিয়াল অলরেডি আমি মেক করেছি, তো হয়তো বা 2-1 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমি এডিট করে আপলোড করে দেব চ্যানেলে। আর এই ছিল হচ্ছে আজকের ব্লগ বা যেটাই বলেন টোটাল। আর আজকের এই কথা, আর একটা বিষয় বলেছিলাম, একটা বিষয় নিয়ে মন খারাপ, সেটা হচ্ছে লাড্ডু। ওকে তো সবাই চিনেন যারা রেগুলার আমার ব্লগ দেখেন, বিদ্যুৎ ভাইয়ের কথা বলছি। তো যেহেতু সরকারি চাকরি করে, তো ওর আসলে পোস্টিং অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এখনও কনফার্ম না। তবে এই বিষয়টা নিয়ে একটু মানে খারাপই লাগছে, কারণ একসাথে আমরা এতদিন ছিলাম, তো দেখা যাবে স্বাভাবিক মিস তো করবই। তো এখনও শিওর না, শিওর হলে আপনাদের জানাবো। আর সেই সাথে আপনাদের সাথে কিছু ছবিও শেয়ার করছি। আর আজকে যে গাউনটা পরা আমাকে দেখতে পাচ্ছে, আজকে অবশ্য ক্যামেরার সামনে আমাকে অতটা হয়তো দেখেননি, তো ভাবলাম কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি। তো যে গাউনটা দেখতে পাচ্ছেন, এই গাউনটা আমার হাতেই তৈরি করা, খুবই সিম্পল মিলিয়ান কাপড় দিয়ে তৈরি করেছিলাম। জাস্ট বডির উপরের অংশে কিছুটা লেস লাগিয়েছিলাম। আর গাউনটা যেহেতু এক কালারের, তো আমি লেসের সাথে কম্বিনেশন রেখে ওড়নাটা সিলেক্ট করেছিলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আর আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, তো সেই কথাগুলোই বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর তাছাড়া যারা আমার আফিফ বাবাইকে অনেক বেশি ভালোবাসেন, তারা আফিফ বাবার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো রমজান মাস দেখতে দেখতে চলে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর অগ্রিম ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।